সে মাঝে কোন মাইরে ভাই খালি উটকি পুটকি কিছু দেখিনি খালি মাইরে খালি থ্যাপলাই। কিরে দোস্ত ভালো? শুনছি বলে মোবাইল কিনলু, তাও আবার রেডমি। তো যাই হোক, তো কত কিনলু? ওই তোর কত 17,000। মেলা টাকা তো দোস্ত, এত টাকা কোনটা পেলু তুই? আর পুলিশ না দোস্ত, ধান চুরি করেছেন, সারা ধান চুরি করে বেছে দিছি। অবশ্য ধান চুরি করতে সারা মাইরও খাইছি দোস্ত। কে? তোর বাপ দোকানে দোকানে তোর নাম করে বেড়াচ্ছে আর তুই শালা ধান চুরি করে মোবাইল কিনছিস? এই শালা রে। আর আমার বাপের কথা বলিস না, শালা একবার শালা খোলিয়া দোস্ত। শালা কি করে জানিস? সকালবেলা ঘুম থেকে উঠলো, উঠার পরে চলে আলো ইস্টালো। ইস্টালো যা দোস্ত খালি গল্প সাটায় সারা দিন, গল্প টল্প সাটায় দোস্ত। তখন 1টা বাজে আলো, তখন বাড়ি চলে এসলো। বাড়িতে এসে কি করলো? বাড়িতে এসে দোস্ত হাত ধুলো, খাওয়া দাওয়া করলো, খায়া দেয় ঘুমা 4টা বাজলো, উঠে দোস্ত সংসারে কোনো ভালো মন্দ কিচ্ছু দেখা দেখি নাই। ওই শালা ঘুরে আবার চলে আলো, ওই শালা মুড়ো যায় দোস্ত আবার গল্প সাটাতে লাগলো। গল্প টল্প সাটায় দোস্ত রাত 12টা বাজলো, চলে এসলো। সে এল্লা করছিত সে জেড়ি সেড়ি যা মায়ের কাছে রে ভাই। চিন্তা করেছি ওই শালা মায়ের তো খাঁচে আমারও কথা বিপদ ফেলছে। সেদিন কি শুনতালে এই যে কুরবানি গেল না, কুরবানির গোস্ত কিনতে গেছে দোস্ত গরু। আচ্ছা গেছি ভালো, শালা গরুর দাম তো লাগবে ৭৭,000, ওই শালা ৯০,000 বলে বসে আছে। কারণ ওর সাথে যারা গরু কিনতে গেছে ভাগা, সবাই মিলা শালা ওই যখন 90 বুলেছি সবাই কাটা পড়েছে, এই শালার কাটতে পারেনি। এই শালাক ধৈর্য মায়ের রে ভাই, তুমি এখন গরু আর লিবা না, ওরা এখন গরু দিবে 90,000 বললেন, তুমি গরু লেও দিয়া দোস্ত গরু লিবে না আর ওরা দিবে দিয়া মায়ের রে ভাই। মায়ের সে মাঝে কোন মায়ের রে ভাই আর উটকি পুটকি কিছু দেখিনি খালি মায়ের খালি থ্যাপলাই। সে এখন পুটকি লেখ চিন্তা করছিস দোস্ত, শালা কেমন তাহলে লাগে।